নমস্কার বন্ধুরা, মহালয়া এমন একটা দিন যা বাঙালির হৃদয়ে ভক্তি ও আবেগে ভরে ওঠে। মহালয়া মানেই দেবীপক্ষের সূচনা, মা দুর্গার আগমনের বার্তা। বিশ্বাস করা হয় এই দিনে কিছু বিশেষ কাজ করলে ঘরে শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল নেমে আসে। তো চলুন আজ আমরা জেনে নেই কিভাবে আমাদের পূর্বপুরুষেরা এই রীতিগুলো পালন করতেন। চণ্ডীপাঠ শোনা বা পাঠ করা। মহালয়া ভোর মানেই চণ্ডীপাঠ। আজ আমরা মোবাইল বা টিভিতে শুনি, কিন্তু পুরনো দিনেই রেডিওতেই ভেসে আসতো মহিষাসুর মর্দিনী। গ্রামের মানুষজন অনেক ভোরেই অন্ধকারে উঠে প্রদীপ জ্বালিয়ে রেডিওর সামনে একত্রিত হতো। মাটিতে আলপনা আঁকা থাকতো, পাশে তুলসী গাছের নিচে ধূপ জ্বলত। ভক্তি ভরে চণ্ডীপাঠ শুনলে মন শান্ত হয় আর ঘরে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। গঙ্গা জল দিয়ে ঘর পরিশুদ্ধ করা। শাস্ত্রে বলা হয়েছে গঙ্গা জল সব অশুদ্ধতা দূর করে। আজ আমরা বোতলে করে গঙ্গা জল ব্যবহার করি, কিন্তু আগে গ্রামের মানুষ ভোরে নদীতে বা পুকুর থেকে জল নিয়ে আসতো। মহালয়ার সকালে সেই জল দিয়ে ঘরের চারিদিকে ছিটিয়ে দিত। বিশ্বাস ছিল এতে নেগেটিভ শক্তি দূরে সরে যায় এবং মা দুর্গা স্বয়ং ঘরে প্রবেশ করে। প্রদীপ ও ধূপ জ্বালানো। মহালয়ার দিনে প্রদীপ জ্বালানো মানেই অন্ধকারের মধ্যে আলোর আহ্বান। আগে বিদ্যুৎ ছিল না, তাই মাটির প্রদীপে সরিষার তেল দিয়ে আলোকসজ্জা করা হতো। ধূপের বদলে অনেকে নারিকেলের খোলা বা শঙ্খচূর্ণি জ্বালিয়ে সুগন্ধ করত। আজও মহালয়ার ভোরে প্রদীপ ও ধূপ জ্বালানো ঘরকে পবিত্র করে এবং মঙ্গলের পরিবেশ তৈরি করে। পিতৃতর্পণ করা। মহালয়া মানেই পিতৃপক্ষের সমাপ্তি। এই দিনে পিতৃতর্পণ করলে পূর্বপুরুষেরা শান্তি পায় এবং তাদের আশীর্বাদ ঘরে বর্ষিত হয়। আগেরকার দিনে গ্রামের বয়স্করা নদীর ঘাটে গিয়ে তিল, জল ও পিণ্ডদান করতেন। অনেকে ভোরে ভোরে গঙ্গার ধারে অর্ঘ্য দিতেন। পরিবারের ছোটরা দেখত আর শিখত কিভাবে পূর্বপুরুষকে স্মরণ করতে হয়। দুর্গা স্তোত্র বা মন্ত্র জপ। মহালয়ার দিনে দুর্গা স্তোত্র বা মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। আজ আমরা একা বসে মন্ত্র জপ করি, কিন্তু আগে মহিলারা উঠোনে একসঙ্গে বসে দুর্গা স্তোত্র গাইতেন। শিশুরা পাশে বসত, সুরে সুরে শিখত। এতে ভক্তির সঙ্গে সঙ্গে সামাজিক বন্ধনও মজবুত হতো। দান ও সেবা। ধর্মগ্রন্থে বলা হয়েছে দানে ধর্ম বৃদ্ধি পায়। মহালয়ার দিনে দরিদ্রকে অন্ন দান করলে বিশেষ মাহাত্ম্য পাওয়া যায়। আগেরকার দিনে কৃষকেরা নতুন ধান থেকে কিছু অংশ আলাদা করে রাখতেন, যাতে মহালয়ার সকালে তা গরিবদের দান করা যায়। শহরে বড়লোকেরা ভিক্ষুকদের খাওয়াতেন। বিশ্বাস ছিল এই দিনে অন্ন দান করলে সারা বছর ঘরের অন্নের অভাব হয় না। ঘরের পবিত্রতা বজায় রাখা। মহালয়া আগের দিন থেকেই ঘর পরিষ্কার করার প্রথা আছে। আগেরকার দিনে মহিলারা বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করতেন। উঠোনে গঙ্গা জল ছিটিয়ে আলপনা আঁকতেন। অনেকেই ধানের গোলা বা তুলসী গাছ সাজিয়ে রাখতেন, যা ছিল মা দুর্গার আগমনের প্রতীক। আজও মহালয়ার সকালে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে ভগবতীর আগমন ঘটে বলে বিশ্বাস করা হয়। পরিবারে ভক্তিময় পরিবেশ তৈরি করা। মহালয়ার আরেকটি সৌন্দর্য হল পারিবারিক একতা। পুরনো দিনে পুরো পরিবার ভোরে একসঙ্গে বসত, রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনত, ভজন গাইত আর মা দুর্গার গল্প শোনাত। আজকের দিনে আমরা হয়তো আলাদা আলাদা ঘরে বসে ভিডিও দেখি, কিন্তু চাইলে আমরাও সেই পারিবারিক ভক্তিময় পরিবেশ ফিরিয়ে আনতে পারি। পরিবার একত্রিত হলে ভক্তির শক্তি বহুরূপে বৃদ্ধি পায়। বন্ধুরা, মহালয়া শুধু একটি দিন নয়, এটি ভক্তি ও ঐতিহ্যের মিলবন্ধন। আজকের দিনে আমরা যেসব উপায়ে মঙ্গল আনতে পারি সে সবই আমাদের পূর্বপুরুষেরা করতেন।
তাদের বিশ্বাস আর ভক্তি আজ আমাদের পথ দেখায়। তাই চলুন এই মহালয়া আমরা চণ্ডী পাচ্ছনি গঙ্গা জল ছিটিয়ে ঘরকে পবিত্র করি, প্রদীপ জ্বালাই, দান করি, পিতৃতর্পণ করি, আর সবচেয়ে বড় কথা পরিবারের সঙ্গে ভক্তিময় পরিবেশ তৈরি করি। মা দুর্গার কাছে প্রার্থনা করি, মা আমাদের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি দাও। এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সবাইকে জানাই মহালয়ার আন্তরিক শুভেচ্ছা। জয় মা দুর্গা।